আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটায় প্রচুর পরিমাণ ভিড়। আমি এই মুহূর্তে শুনতে পেলাম এখানে একটি ছাগল চোর ধরা হয়েছে। বাড়ি কোথায় আমি তাও জানি না। কই ছাগল চোর কই? চোরটা কই? এটা চোর। সাংবাদিক সব চলে আইছে গো। এখন দেখেন এখানে অনেক সাংবাদিক লোকজন আছে। ঝামেলা হয়ে গেল। বাবু তোমার নাম কি বলো? তুহিন। তোর বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, শুটিয়ায়। শুটিয়া তো অনেক দূর এখান থেকে। তুমি এত সকাল সকাল এই জায়গায় কিভাবে? ছাগল নিয়ে আইছো? কার ছাগল নিয়ে আইছো? তোমার দাদির ছাগল। তো লোকজন তো বলতেছে তুমি চুরি করেছো, তো তাহলে কি হবে? তোমার দাদি সঠিক জানে না। তুমি ছাগল নিয়ে আসছো এত সকালবেলা, তোমার দাদি জানে না, এটা কথা হইলো? তোমার দাদির ছাগল চুরি করে নিয়ে আসছো? তোমার দাদির তো না অন্য কার বলো? দাদির। তো তোমার দাদির ছাগল তুমি চুরি করবে না বলে এটা কেমন হয় বলো? বুঝতে পেরেছি। তো বুঝতেই পারছেন যে আমাদের মাইলবাড়িয়াতে অনেক বড় একটা ছাগলের হাট। এখানে অনেক দূর দূরান্ত থেকে ছাগল আসে। আমি যদি এখানে আরো কিছু ব্যক্তির কাছে শুনতে চাই, তো ও ছাগল নিয়ে আসে কিভাবে বলেন? আপনারা কিভাবে ধরলেন? সকালবেলা এখান থেকে ইজি বাইকে লাভ। ইজি বাইকে। তারপরে আমি জিজ্ঞেস করি কোথায় ছাগলটা, বলছে আমাদের। হ্যাঁ, একবার বলছে আমাদের ছাগল, আমি মোবাইল কিনবো এই জন্য বাড়িতে নিয়ে এসে আমার আব্বা জানে না মাও জানে। ঠিক আছে, এইভাবে তো আমার এখন বেঁচে যাবে না। এরকম ঘটনা অনেক ঘটেছে এই জায়গায়। হ্যাঁ, আগেও ছাগল ধরা হয়েছে। এখন আমরা একটা সন্দেহ তোমার আমরা ফোন দাও, আমরা ছাগল ছিল আমরা জিজ্ঞেস করি, তার আমরা জিজ্ঞেস করি যে আপনার যে ধাড়ি ছাগল পাঠাইলেন, এই ধাড়ি ছাগল তোর শিং ভাঙা কেন? বলছে মারামারি করে শিং ভেঙে গিয়েছে। তা আমি বাচ্চা হয় না, বলছে না বাচ্চা টেকে না, কিন্তু এটা আসলে খাসির ছাগল। ওর মাও দেখি মিথ্যে কথা বলছে। তখন আর কি করবো? বলছে দাদির ছাগল। দাদিরে ফোন দিলাম, আপনার ছাগল কিরকম, শিং ভাঙা নাকি? বলছে হ্যাঁ শিং ভাঙা। তা ছাগলটা বেশি দিচ্ছেন কেন? বাচ্চা কাচ্চা হচ্ছে না এই জন্য। তা ওনার দাদিও জানে না। তারপর বলতে ছাগলটা দাদিরই, আমি কালকে চুরি করিলাম। দিনে মানে যখন চুরি করেছে তাহলে দাদিও জানে না ছাগল কি ছাগল। 4-5টা ছাগল তো এই জন্য বলতে পারছি না কোনটা নিয়েছে। তারপর দিনে মানে গতকালকে চুরি হয়েছে, এখনো বলতে পারছেন আপনার কোন ছাগলটা নিয়েছে। তখন তো আমি বললাম এও তো ডুপ্লিকেট। এখন বলছে যে খয়ের হোদার ছাগল, খয়ের হোদার তো এনেছি, এক লোক এনে দিয়েছে আমার, দাদির ছাগল ওরে দিয়েছে, আর আমার ওর ছাগল আমি নিয়েছি উল্টা পাল্টা করে। হিজিবিজি কথা, এখন আমরা কোনটা ধরবো? এখন আমাদের গার্জেনরা আসছে, আর যাদের ছাগল হারায় গেছে খয়ের হোদার কেউ জেনে থাকেন, লাইভটা চলছে, তো আপনারা এসে একটু খোঁজ খবর নেন। মাইলবাড়ি ঢাকা পড়া, আর এই যে এই ঠিকানা, হ্যাঁ ছাগল বাজারে আপনারা আসেন, আমরা ছাগল ধরে রেখেছি। ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তবে এই যে এই ছেলেটার না মা দাদি বংশ সব প্রমাণ হয়ে গেছে। সব না, পুলিশের কাছে দিলে সব প্রমাণ হয়ে যাবে। না যেহেতু সে দুইজনই দেখেন এই অবস্থায় আছে পুরো। এখানে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম।